তার জীবনে যতগুলো কোরবানি অন্যতম হচ্ছে সন্তান জবাই করা। একটা বাবার জন্য একমাত্র সন্তান 80 বছর বয়সে যে সন্তান হয়েছিল, অথবা 120 বছরও আছে, কেউ লিখেছে 80 বছর, কেউ লিখেছে 120 বছর। 120 বছর বিয়ের পরে যদি কারো সন্তান হয়, ওকে সন্তান না আকাশের চাঁদ? আমরা তো 10টা থাকলেও একটা জবাই করতে মন চাবে না, আর তার মাত্র একটা, তাও কত বছর পরে? 80 বছর বয়সে এটা পাওয়ার পরে আল্লাহ বলেন এই পরীক্ষাটায় উত্তীর্ণ হওয়া লাগবে। তাদেরকে স্বপ্ন দেখালেন। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হে আমার আদরের সন্তান। বুনাইয়া শব্দের শাব্দিক অর্থ সবচেয়ে বেশি আদর করা হয় যে সন্তানকে, সেইটাকে। হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, এখন তোমার রায় বলো। যেহেতু নবীদের স্বপ্ন, বলেন না কেন, নবী বাদ দিয়ে পৃথিবীতে যত বুজুর্গই স্বপ্ন দেখো, ও কি ওহি? আপনি কি মন খারাপ করলেন? আজ তো অনেকে বুজুর্গ স্বপ্ন দেখে একটা তরিকা চালু করে ফেলছে। কত তরিকা এ দেশে আছে, স্বপ্নে পাওয়া তরিকা, আর বুজুর্গরও অভাব নেই। আমার মনে হয় এই দেশে যত তরিকা অধিকাংশগুলো স্বপ্নে পাওয়া। স্বপ্নে অনেকে গাছ পায়, কি পায়? স্বপ্নে অনেকে কবর পায়, আর এগুলো দিয়ে ব্যবসা করে খায়। ধরে বলেন সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ। আপনি তো যাবেন, স্বপ্নের গাছ যদি একবার কেউ পায়, স্বপ্নে পানি পেয়েছে, ওই পানি পড়া দিয়ে জেনায় তাই মানুষ পাগল হয়ে গেছে। এগুলো সব ভুয়া। পৃথিবীতে শুধু নবীদের স্বপ্ন ওহী, তাছাড়া কোনো, তার মুখ খারাপ করা গেল না, সে যাই হোক। এবার ফ্যানগুলো চালু করে দিন, যে যেখানে আছেন ওখান থেকে দিন। কথা কি শুনে খেয়ে ফেললেন নাকি মাথায় আছে? নবী বাদ দিয়ে কারো স্বপ্ন কি ওহী? সে যেই দেখুক। কোনো বুজুর্গ যদি এখন স্বপ্ন দেখে বলে আমি 5 বেলা জিকির পেয়েছি স্বপ্নে, আপনি করবেন? জিকির করার নিয়ম কি? ওইটা আপনাকে নেওয়া লাগবে কোরআন আর হাদিস থেকে। কথাটা ভালো করে মনে রাখেন। এ দেশে যে যেই স্বপ্ন দেখে ও তখন আল্লাহর ওলি হয়ে যাচ্ছে। কোন বুজুর্গ কি স্বপ্ন দেখেছে সেটা যদি আপনি কোরআন হাদিসের উপরে নিয়ে আসেন, এটা ছিল নবীর স্বপ্ন, এই জন্য তিনি বললেন আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছে। আর যেহেতু নবীদের স্বপ্ন ওহী হয়, এখন তোমার রায় বলো। এখানে একটা শিক্ষা আছে। হযরত ইব্রাহিম তিনি নবী, নবীর সন্তান। কে কি উল্টাপাল্টা লোক না ভালো মানুষ? তিনি সন্তানকে ছোটবেলা থেকেই যে পরীক্ষাগুলো নিয়েছিলেন, এই পরীক্ষাগুলোই সবগুলো তিনি উত্তীর্ণ হলেন। 9 বছর বয়সে যখন বাবার কাছে ফিরে আসলেন, তখন স্বপ্নের রায় দিচ্ছে। আমাদের মতো সন্তান যদি হতো, বলতো বাবা তুমি সে ছোটবেলায় আমাকে বনবাসে দিয়েছিলে, একটু বড় হয়েছে দেখার মতো, আর এখন এসে জবাই করেছে, তুমি কি বাবা না আজরাইল? আর ইনি বলেছে বাবা ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হে বাবা, তুমি স্বপ্নে দেখলে যেটা, ওইটা তুমি কার্যকর করো। এখানে প্রশ্ন এই, ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম পালন করছে কার? আল্লাহর হুকুম পালন করছে। এখানে আল্লাহর হুকুম বড় না সন্তান বড়? একটা নবী হিসাবে তিনি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আবার সন্তানের কাছে অনুমতি নেওয়া লাগবে, কেমন নবী? প্রশ্ন আসতে পারে না? আমরা সাধারণ নষ্ট করবো না। এখানে প্রশ্নের জবাব হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি টেস্ট করতে চেয়েছিলেন। আমি দোয়া করেছিলাম আল্লাহর কাছে 120 বছর বা 80 বছর। কি দোয়া? রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দাও। কি সন্তান? আমাকে যে তুমি 80 বছর বয়সে যে সন্তানটা দিলে, এটা কি আসলেই নেককার? একে আসলে নেককার নাকি আমার আল্লাহর বিধানের কথা শুনলে দৌড় দেয়? আমি এই পরীক্ষা করার জন্যে ওকে জিজ্ঞাসা করলাম, আমি স্বপ্নে দেখেছি, তোমার রায়টা বলো। সন্তান যখন জবাব দিল আল্লাহর হুকুম আপনি পালন করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তখন তিনি বুঝলেন না, দোয়া যা করেছিলাম দোয়ার মাঠে মারা যায়নি, দোয়া ঠিক আছে, ওই রকম জিনিসই আল্লাহ আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কাহিনী তাফসিরে ইবনে কাসিরে, মারিফুল কোরআনে, তাফসিরে বাইজাবিতে অনেক কথা আছে। আমি ঘটনা বলা আমার কোনো উদ্দেশ্য থাকে না, আমি যে আয়াত পড়ে ওখান থেকে শিক্ষা নিয়ে আসি। তিনি মায়ের কাছে বলে অনেক কায়দায় নিয়ে গেলেন, জবাই করবেন চোখ বেঁধে নিয়েছিলেন। সে কাহিনীগুলো আপনাদের অনেকের জানা আছে।